পুরীর জগন্নাথ দেব আর পুরীর সমুদ্র এ দুটো আমার ভীষণ প্রিয়। বেশিরভাগ বাঙালিরই হয়তো খুব প্রিয়। আর তার সঙ্গে এই পুরীর এই পোস্তটাও কিন্তু আমার খুব প্রিয়। এক বিখ্যাত হোটেলের শেফের থেকে অনেক কষ্টে এই পোস্তের রেসিপিটা আমি সংগ্রহ করেছি। আমাদের পোস্তের সঙ্গে একটু তফাৎ আছে এই পোস্তর তরকারিটা। তার আগে বলি, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে দেবেন। ইনস্টাগ্রাম থেকেও ফলো করে নেবেন। আলুগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিতে হবে, খুব ছোট টুকরো করবেন না। 2 চামচ সাদা তিল আর 4 চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম। কড়াইতে সর্ষের তেলে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন, দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা জল ঝরিয়ে রাখা আলুগুলোকে একটু ভাজতে হবে। দিলাম নুন। আমি কিন্তু পোস্ত বাটার সময় অল্প একটু নুনের ব্যবহার করেছি, সেই জন্য এখানে একটুখানি নুনটা সাবধানেই দিলাম। তারপর চাপা দিয়ে দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দিলাম অল্প একটু জল, আবার চাপা দিয়ে দিলাম। আলুটা কিন্তু সেদ্ধ হওয়া অবধি একটু ভেজে নিতে হবে। এইবার এতে মিশিয়ে দিতে হবে বেটে রাখা সাদা তিল, পোস্ত আর কাঁচা লঙ্কার বাটাটা, সাথে একটু মশলা ধোয়া জলও দিয়ে দেবেন। কিন্তু খুব বেশি জল দেওয়ার কিন্তু এখানে প্রয়োজন নেই। আর এই রান্নায় কিন্তু হলুদ ব্যবহার করলাম না, আর কোনো মশলা দেওয়ারই এখানে প্রয়োজন নেই। সবগুলো যখন মিশে যাবে তখন ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু সর্ষের তেল। এবারে চাপা দিয়ে দিন গ্যাস বন্ধ করে। তারপর পরিবেশন করুন সাদা ভাতের সঙ্গে। এই পোস্তের স্বাদ কিন্তু আমাদের এই কলকাতার পোস্তর থেকে একদম ভিন্ন। খেয়ে দেখুন, আশা করি অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমার কাছে ভীষণ মূল্যবান। আর একটা শেয়ারে আমি কিন্তু অনেকের কাছে পৌঁছে যাব। ভিডিওটা শেষ পর্যন্ত যারা থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।